তৃণমূল আমায় তাড়ায়নি, শেষ দিন পর্যন্ত ধরে রাখতে চেয়েছিল। আজ সত্যি কথাটা বলেই দিলেন শুভেন্দু। একসময় রাজ্যের বর্তমান শাসক দল তৃণমূলের প্রথম সারির নেতা ছিলেন তিনি। 2020 সালের ডিসেম্বরের মাঝামাঝি ঘাসফুল শিবির ছাড়েন, যোগ দেন বিজেপিতে। কিন্তু কেন তৃণমূল ছেড়েছিলেন তিনি? রবিবার উত্তর 24 পরগনার বারাসাতে হিন্দু সম্মেলনে তার ব্যাখ্যা দিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন তিনি বলেন, 2020 সালের ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত আমাকে ধরে রাখার চেষ্টা করেছিল তৃণমূল, কিন্তু আমি ওই দলে থাকতে চাইনি। তার অনেকগুলো কারণ ছিল, তার মধ্যে অন্যতম হলো তৃণমূলের তুষ্টিকরণ তোষণের রাজনীতি। আর তার বিরোধিতা করেই তিনি তৃণমূল ছাড়েন বলে জানালেন বিধানসভার বিরোধী দলনেতা। বারাসতে হিন্দু সম্মেলনে বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের ওপর হামলা তীব্র নিন্দা করেন শুভেন্দু। বলেন, বাংলাদেশে আক্রান্ত নিপীড়িত হিন্দুদের পাশে সবার দাঁড়ানো উচিত। একই সঙ্গে তার বক্তব্য, এখন হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াই। পরপরই রাজ্যের বর্তমান পরিস্থিতির কথা উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, বর্তমান শাসক দল অনেক গুরুত্বপূর্ণ জায়গায় ছিলাম, প্রশাসনিক ও দলগতভাবে। তারা আমায় তাড়ায়নি, তারা আমাকে ধরে রাখার চেষ্টা করেছে শেষ দিন পর্যন্ত। 2020 সালের 1 ডিসেম্বর পর্যন্ত আমি ওই দলকে পরিত্যাগ করেছি। তার অনেকগুলো কারণের মধ্যে সবচেয়ে বড় কারণ ছিল তৃণমূলের তুষ্টিকরণ তোষণের রাজনীতি। তার বিরোধিতা করতেই তৃণমূল ছাড়েন বলে জানান। এদিন উত্তরপ্রদেশের প্রসঙ্গ তুলে তিনি বলেন, মুলায়ম সিং যাদব, অখিলেশ যাদবের সময় 2012 থেকে 2017 সাল পর্যন্ত উত্তরপ্রদেশে 5 বছরে 375টি সাম্প্রদায়িক হিংসা হয়েছে। আর এখন সুশাসন কাকে বলে, সুরক্ষা কাকে বলে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দেখিয়ে দিয়েছেন। 21 বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে তৃণমূল সুপ্রিমোকে হারানোর কথা তুলে ধরে হিন্দুদের এক হওয়ার বার্তা দিলেন শুভেন্দু। বলেন, নন্দীগ্রামে 100 হিন্দুর মধ্যে 64 জনকে একজোট করতে পেরেছিলাম, তাতেই 1956 ভোটে জিতি। আর 24 লোকসভা নির্বাচনে নন্দীগ্রামে 100-র মধ্যে 72 জন হিন্দু একজোট হয়েছিলেন, তাতে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের লিডও বাড়ি। রাজ্য পরিবর্তনের আহ্বান জানিয়ে তার বক্তব্য, সমাধান একটাই, হিন্দুদের এক হতে হবে।